শেখ হাসিনা সরকারকে তিনটা বিষয়ের উপর অপবাদ দিয়ে কিন্তু মানুষের মগজ ধোলাই করা হয়েছে, এই কথা আমি বহুবার বলেছি। একটা, ইউনূসের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একটা জায়গায়ও কিন্তু প্রমাণিত হয় নাই যে ভারতের কাছে শেখ হাসিনা বাংলাদেশ বিক্রি করে দিয়েছিল। কত সুযোগ সুবিধা ভারত বাংলাদেশকে দিয়ে রেখেছিল, যেটা শেখ হাসিনা সরকারও প্রচার করেনি। কিন্তু বাংলাদেশ এখন জঙ্গিরা রাজত্ব করছে, এমন অবস্থায় বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। আপনি যত যত মৌলবাদীরা উপরের দিকে আসবে, তত বাংলাদেশের জন্য বা সাধারণ বাংলাদেশিদের জন্য হ্যাঁ বিদেশিদের দরজা বন্ধ। আর তার মানে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে মুক্তি, এবং তারা দেশে এসেছেন, তারা আর বিদেশ যেতে পারলেন কিনা সেটা আমরা জানি না। অনেক দেশে, মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমাদের ভিসা বন্ধ হয়ে গেছে, আরো প্রক্রিয়া ভিসা বন্ধ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে, এবং মুসলিম 22টি কান্ট্রি যে বিবৃতি দিল, যে কন্ডেম করলো ইসরায়েলের বিরুদ্ধে, এখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল, তারা কিন্তু যায়নি, বাংলাদেশ যায়নি। বাংলাদেশ পৃথক একটা বিবৃতি দিল এবং উভয় পক্ষকে সমঝোতা করার জন্য বলল। মানে তারা বলল যে বাংলাদেশ এবং ইসরায়েল দুই পক্ষকে, কিন্তু ইসরায়েলকে তো বাংলাদেশ বলতে পারে না, কারণ বাংলাদেশ তো ইসরায়েলের সাথে তার কূটনৈতিক কোনো সম্পর্ক নাই, কোনো স্বীকৃতিও দেয় নাই বাংলাদেশ। এইটা একটা ব্যাপার। বাংলাদেশে আপনি বলছিলেন আর কোনো কৃতিত্ব নাই। এই যে মনে করেন ভারতের সঙ্গে সম্পর্কের ছেদ হইলো, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পিকে আছে, হ্যাঁ, এবং নানাভাবে পাকিস্তানের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? ভারতের সঙ্গে সম্পর্কটা যে একদম তলানিতে, আবার পাকিস্তান যারা আমাদের 71কে এখনো যারা বলে যে আমরা ভুল করেছি তারা সঠিক, এবং তারা বলে আমরা হারানো ভাই তাদের, মানে অদ্ভুত অদ্ভুত সব শব্দ ব্যবহার করে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন একজন কূটনীতিক হিসেবে? অনেক দীর্ঘ আলোচনার বিষয়, আপনি অনেকগুলো পয়েন্ট এখানে তুললেন, আমি কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। প্রথম কথা হলো যে আমার মনে হয় যে জিনিসটা সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষের জানার প্রয়োজন, ইউনূসের যে কূটনীতি বলুন, অভ্যন্তরীণ নীতি বলুন, এবং ইউনূসের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার যে বাংলাদেশে মৌলবাদীদের একটা সরকার, এবং জুলাই আগস্টে যে বাংলাদেশ মৌলবাদীরা দখল করে নিয়েছে, এই জিনিসটা সারা বিশ্ব এখন একেবারে খুব তাদের কাছে পরিষ্কার। এতে যেটা হয়েছে, ইউনূস বাংলাদেশের ভবিষ্যৎটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কিভাবে? দুই একটা জিনিস দেখেন। শেখ হাসিনার সরকার গত জুলাই মাসেও বাংলাদেশের যে জিডিপির প্রবৃদ্ধি ধরে রেখেছিলেন, সেটা প্রায় 7%-এর কাছাকাছি। এই গত 10 মাসে ইউনূস সেটাকে 3%-এ নামিয়ে এনেছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখনো এটা ভালো করে উপলব্ধি করছে না। তারপরে যেহেতু বাংলাদেশ এখন জঙ্গিরা রাজত্ব করছে, এমন অবস্থায় বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না, আপনি যত চেষ্টাই করুন। যদি বিদেশি বিনিয়োগ না আসে, তাহলে বাংলাদেশের অর্থনীতি কিভাবে উঠবে? ভবিষ্যতেও বাংলাদেশে কিন্তু বিদেশি বিনিয়োগ সহজে আর আসবে না, যেহেতু বাংলাদেশে যে এত অসংখ্য জঙ্গি মৌলবাদী লুকিয়ে আছে, এটা শেখ হাসিনা সরকারের সময় পৃথিবী কিন্তু জানতো না, বর্তমানে পৃথিবী জেনে গেছে। ফলে বিদেশি বিনিয়োগ বলুন এবং বিদেশি অর্থ বলুন, এগুলো দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ আর পাচ্ছে না, পাবে না। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই, যদি না আবার মুক্তিযুদ্ধের পক্ষের অথবা কোনো অসাম্প্রদায়িক সরকার বাংলাদেশে গঠিত হয়। কিন্তু বাংলাদেশের রাজনীতি এমনভাবে বিভক্ত হয়ে গেছে, জুলাই আগস্টে যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গেছে, এরা সবাই কিন্তু মৌলবাদী পক্ষেই থাকতে হবে। এবং এদের মধ্যে ধরুন না, বিএনপিও যদি ক্ষমতা আজকে গ্রহণ করে বাংলাদেশে, বিএনপি তো আসলে তাদেরই পক্ষের একটা শক্তি, সেই সরকারকেও কিন্তু ডমিনেট করবে মৌলবাদী জঙ্গিরা, বাহিরে থেকে হোক ভেতর থেকে হোক। ফলে তাদের আমলেও কিন্তু বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তারা অন্য পলিসিতে কি করবে সে ব্যাপারে আমি জানি না, কিন্তু এগুলো খুব আগাম বলে দেয়া যায়। সুতরাং ইউনূস বাংলাদেশের ভবিষ্যৎ একেবারে নস্যাৎ করে দিয়েছে। আজকে দেখেন, কোনো একটা ছেলে যদি বুয়েটে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভালো ছাত্র হয়, তার কিন্তু একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, সে ওয়েস্টার্ন একটা দেশে গিয়ে পিএইচডি করবে, চাকরি করবে। আপনি নিজেই বলেছেন, বিভিন্ন দেশ থেকে ভিসার পরিমাণ কমে যাচ্ছে এবং ভবিষ্যতে ভিসা বন্ধ হয়ে যাবে। যত মৌলবাদীরা উপরের দিকে আসবে, তত বাংলাদেশের জন্য বা সাধারণ বাংলাদেশিদের জন্য
হ্যাঁ, বিদেশিদের দরজা বন্ধ। আর তার মানে হলো যেসব কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করে মেধার পরিচয় দিয়ে তারপরে বিদেশে যাওয়ার তাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো কিন্তু ইউনূস ধূলিসাৎ করে দিয়েছে। ইউনূসের আমলে আমরা কিন্তু একটার পর একটা বাটপারি দেখেছি। একবার বাটপারি দেখলাম কি যে ইয়ে থেকে, দিল্লি থেকে অনেকগুলো রাষ্ট্রদূত এসে তার সাথে দেখা করেছে। এগুলো সব ইউনূস কিন্তু বাটপারির অংশ। যদি কোনো সরকার প্রধান তার যেসব রাষ্ট্রদূতরা তৃতীয় দেশ থেকে ওই দেশে দেখে, শুধু একটা ফোন করলে কিন্তু সবাই চলে আসে। ওইটা দিয়ে কিন্তু ইউনূস বলেছিল যে এখন সব ভিসা বাংলাদেশ থেকে পাওয়া যাবে। প্রতিটা স্টেপে স্টেপে ইউনূস কিন্তু স্টান্ট, যেটাকে বাংলায় ধাপ্পাবাজি বলে, স্টান্টের আশ্রয় নিয়েছে। কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে ইউনূস বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীদের বিদেশে যেসব ভবিষ্যতের স্বপ্ন ওরা দেখে, এগুলো একেবারেই ধ্বংস করে দিয়েছে। এখানে কিন্তু কোনো সন্দেহের আর অবকাশ নেই। আরেকটা জায়গায় যেটা আপনি বলেছিলেন যে ভারতের সাথে সম্পর্কের বিষয়টা ইউনূস যে তলানিতে আসলো, দেখুন শেখ হাসিনা সরকারকে 3টা বিষয়ের উপর অপবাদ দিয়ে কিন্তু মানুষের মগজ ধোলাই করা হয়েছে। কথা আমি বহুবার বলেছি। একটা ছিল যে রাজনৈতিক ইস্যুগুলো, যে গুম খুন ইত্যাদি, আর একটা ছিল অর্থনৈতিক দুর্নীতি, সেটা একটা। এগুলো প্রত্যেকটাতে হয়তো 20% 15% সত্য আছে। আর একটা জিনিস ছিল পুরোপুরি মিথ্যা, 100% মিথ্যা, সেটা এখনো চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। সেটা হলো যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। অথচ গত 10 মাস ইউনূসের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একটা জায়গায়ও কিন্তু প্রমাণিত হয় নাই যে ভারতের কাছে শেখ হাসিনা বাংলাদেশ বিক্রি করে দিয়েছিল। বরঞ্চ আমরা দেখলাম যে ভারত এখন কিছু কিছু সুবিধা যেগুলো বাংলাদেশকে দিয়েছিল সেগুলো সীমিত আকারে তারা বাতিল করছে। যেমন ছিল একটা ট্রান্সশিপমেন্টের সুবিধা, যেটাতে ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টা বশির নিজে বলেছে যে এই সুবিধাটা বাতিল করাতে বাংলাদেশের প্রায় বছরে 2000 কোটি টাকা খরচ হবে। চিন্তা করেন কত সুযোগ সুবিধা ভারত বাংলাদেশকে দিয়ে রেখেছিল, যেটা শেখ হাসিনা সরকারও প্রচার করেনি। বরঞ্চ জঙ্গিরা প্রচার করেছে যে বাংলাদেশকে ভারতের কাছে শেখ হাসিনা বিক্রি করে দিয়েছে। এইটা কিন্তু সবাই বিশ্বাস করেছে। কিন্তু আমরা যদি ভারত বাংলাদেশকে যে সুবিধাগুলো দিয়ে রেখেছিল শেখ হাসিনার সময়, এগুলো যদি আমরা বিশ্লেষণ করি এবং জঙ্গিদের মুখের কথা টেনে এনেই বলি, তাহলে দেখা যাচ্ছে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কাছ থেকে ভারতকে কিনে নিয়েছিলেন বাংলাদেশের জন্য। এটাই কিন্তু সত্য। বিপরীতটা জঙ্গিরা প্রমাণ করেছে, বিপরীতটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছে। এখন ইউনূস কেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এইরকম নষ্ট করে ফেললো? এর কারণ হলো ইউনূসকে যারা ক্ষমতায় এনেছে, বাংলাদেশের মৌলবাদী শ্রেণী, তারা এটাই চায়। তারা যেটা চায় ইউনূস সেটা করবে। আর ইউনূসের কূটনীতির একটাই উদ্দেশ্য, ভবিষ্যতে সে যেহেতু জানে যে বাংলাদেশ যেভাবে সে দখল করেছে সেটার সাফল্য আর সে পায়নি, অর্থাৎ জঙ্গিরা তো সে সাফল্যটা পায়নি, সে